আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিটের যে ভর্তি পরীক্ষা হইলো আজকে, সে বিষয়ে যে নিটের ভর্তি পরীক্ষা কতজন আবেদন করেছে, তারপর এর কাটমার্ক কত হতে পারে, দেন প্রত্যেকটা আসনে কতজন করে শিক্ষার্থী আসলে তোমরা যুদ্ধ করেছো, আর রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো। চলো বেশি কথা না বলে শুরু করি। এবার এই বছরে 25-26 সেশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিটে আবেদন আবেদন পড়েছে হচ্ছে 40,336টা। আর তোমরা জানো যে আসন সংখ্যা ইউনিটে এই সায়েন্স গ্রুপে আসন সংখ্যা হচ্ছে 300টা। আর প্রত্যেকটা আসনের পিছনে, প্রত্যেকটা সিটের পিছনে তোমরা লড়াই করেছে হচ্ছে 154 জন। তো এখন তোমাদের কাটমার্ক কেমন হতে পারে? তো গত বছরের তুলনায় এই বছর তোমাদের কোশ্চিন তুলনামূলক সহজ হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি অ্যানালাইসিস করে যেটা দেখেছি, তো সেই হিসাবে তোমাদের কাটমার্ক হতে পারে যে কাটমার্ক কাটমার্ক তোমাদের হতে পারে যে 65 থেকে 70, প্লাস মাইনাস। অ্যান্ড তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে? রেজাল্ট গত বছর তোমাদের 3-4 দিনের ভিতরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এডিটের রেজাল্ট প্রকাশ করে দিয়েছিল। তো তোমাদের 3-4 দিনের ভিতরে বা 3-4 দিন পরে তোমরা রেজাল্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। এখন কতদূর পর্যন্ত যেতে পারে যে মেরিট আসন তো 300টা, কিন্তু তোমাদের মেরিট যদি দূর পর্যন্ত থাকে তবুও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিটে তোমরা চান্স পেতে পারো, কারণ এখানে সায়েন্সের স্টুডেন্টগুলো তোমাদের অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়। তো সেক্ষেত্রে তোমরা যদি 500 প্লাস বা 600 কাছাকাছি মেরিট পর্যন্ত থাকো, যে ওয়েটিং ওয়েটিং যদি 500 প্লাস অথবা 600 কাছাকাছি যদি থাকো, তো তোমরা একটা সিট পেতে পারো। তো এখন রেজাল্ট প্রকাশের অপেক্ষায় তোমরা থাকো। তোমাদের মেরিট আমাদেরকে অবশ্যই জানাবা। অ্যান্ড তোমাদের মেরিট প্রকাশিত হলে তো সে বিষয়ে আমরা আবার ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।